ফরিদা আক্তার পপি। তবে বাংলা চলচ্চিত্র প্রেমীদের কাছে তিনি ববিতা নামেই অধিক পরিচিত। তিনি বাংলাদেশের একজন চলচ্চিত্র অভিনেত্রী এবং প্রযোজক। তিনি বাংলাদেশের চলচ্চিত্রের ৭০ দশকের সেরা অভিনেত্রী ছিলেন। তিনি ছিলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন একজন চলচ্চিত্র অভিনেত্রী। তিনি ১৯৭৩ সালের ২৩তম বার্লিন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব থেকে গোল্ডেন বিয়ার জয়ী। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন নায়িকা ববিতা কয়েক বছর ধরে চলচ্চিত্র থেকে দূরে আছে। তাকে নিয়ে দর্শক ভক্তদের আগ্রহ এখনো কম নয়। তাই তারা জানতে চান ববিতা কোথায় আছে, কেমন আছে, ববিতার জীবন বৃত্তান্ত। আর তাই আমরা সকল দর্শকদের কথা চিন্তা করেই আমরা আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানাবো ববিতা কোথায় আছে বর্তমানে এবং কি করছে। এবং এই ভিডিওর মাধ্যমে আমরা আরও আপনাদেরকে জানানোর চেষ্টা করব ববিতার ব্যক্তিগত জীবনের নানা অজানা খুঁটিনাটি গল্প কথা। ববিতার জীবন সম্পর্কে নানা অজানা তথ্য জানতে ভিডিওটি না টেনে পুরোটা দেখতে থাকবেন। আর আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ববিতা ১৯৫৩ সালে বাংলাদেশের বাগেরহাট জেলায় জন্মগ্রহণ করেন তিনি। তার বাবা নিজামুদ্দিন আতাইয়ুব একজন সরকারি কর্মকর্তা ছিলেন এবং মাতা জাহানারা বেগম ছিলেন একজন চিকিৎসক। নিজামুদ্দিন ছিলেন কলকাতার ইসলামিয়া কলেজের ছাত্র। জাহানারা পড়েছেন লেডি বারবনে। বাবার চাকরি সূত্রে তারা তখন বাগেরহাটে থাকতেন, তবে তার পৈতৃক বাড়ি যশোর জেলায়। শৈশব এবং কৈশোরের প্রথমার্ধ কেটেছে যশোর শহরের সার্কিট হাউসের সামনে রাবিয়া মঞ্জিলে। ৩ বোন ও ৩ ভাইয়ের মধ্যে বড় বোন সুচন্দা চলচ্চিত্র অভিনেত্রী এবং বড় ভাই শহীদুল ইসলাম ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, মেজ ভাই ইকবাল ইসলাম একজন বৈমানিক এবং ছোট বোন গুলশান আখতার চম্পা চলচ্চিত্র অভিনেত্রী এবং ছোট ভাই ফেরদৌস ইসলাম বর্তমান যুক্তরাষ্ট্রের বাসিন্দা। এছাড়াও অভিনেতা রিয়াজ তার চাচাতো ভাই এবং চলচ্চিত্র পরিচালক জহির রায়হান তার ভগ্নিপতি। ববিতার পরিবার একসময় বাগেরহাট থেকে ঢাকার গ্যান্ডারিয়ায় চলে আসে। তার মা ডাক্তার থাকায় ববিতা চেয়েছিলেন ডাক্তার হতে। ববিতার একমাত্র ছেলে অনেক কানাডায় পড়াশোনা করছেন। ববিতা পড়াশোনা করেছেন যশোরের দাউদ পাবলিক বিদ্যালয়ে। সেখানে অধ্যয়নকালে বড় বোন কোহিনুর আক্তার চাকনির তথা সুচন্দার চলচ্চিত্রে প্রবেশের সূত্রে পরিবার সহ চলে আসেন ঢাকায়। গ্যান্ডারিয়ায় বাড়িতে শুরু হয় কৈশোরের অবশিষ্টাংশ। এখানে তিনি মনিজা রহমান বালিকা উচ্চ বিদ্যালয়ে পড়াশোনা করেন। চলচ্চিত্রে অত্যন্ত ব্যস্ত হয়ে পড়ায় প্রাতিষ্ঠানিক সার্টিফিকেট অর্জন না করলেও ববিতা ব্যক্তিগতভাবে নিজেকে শিক্ষিত করে তোলেন। দক্ষতা অর্জন করেন ইংরেজি সহ কয়েকটি বিদেশি ভাষায়। নিজেকে পরিমার্জিত করে তোলেন একজন আদর্শ শিল্পীর মাত্রায়। তার চলচ্চিত্র কর্মজীবনে আসার পেছনের বড় বোন সুচন্দার অনুপ্রেরণা রয়েছে সবচেয়ে বেশি। বড় বোন সুচন্দা অভিনীত জহির রায়হানের সংসার চলচ্চিত্রে শিশু শিল্পী হিসেবে ববিতার আত্মপ্রকাশ ঘটে ১৯৬৮ সালে। এই চলচ্চিত্রে তিনি রাজ্জাক সুচন্দার মেয়ের চরিত্রে অভিনয় করেন, যদিও ছবিটি মুক্তি পায়নি। চলচ্চিত্র জগতে তার প্রাথমিক নাম ছিল সুবর্ণা। তিনি আব্দুল্লাল মামুনের কলম নাটকের একটি টেলিভিশন নাটকেও অভিনয় করেছিলেন। জহির রায়হানের জ্বলতে সুরজ কি নিচে চলচ্চিত্রে অভিনয় করতে গিয়েই তার নাম হয় ববিতা। প্রযোজক ক্যামেরাম্যান আফজাল চৌধুরী ও তার স্ত্রী ববিতা নাম রাখার প্রস্তাব করেন। ১৯৬৯ সালের শেষ পর্যন্ত চলচ্চিত্র অভিনয় করেন প্রথম নায়িকা চরিত্রে। ১৯৬৯ সালের ১৪ আগস্ট চলচ্চিত্রটি মুক্তি পায় এবং ওই দিন তার মা মারা যান। সেই সিনেমায় ১২,০০০ টাকা পারিশ্রমিক পান তিনি এবং সেই টাকা দিয়ে তিনি একটি টয়োটা গাড়ি কেনেন। তার কর্মজীবনের শুরুতে ভগ্নিপতি জহির রায়হানের পথ প্রদর্শনে চললেও পরে তিনি একাই পথ চলেছেন। ৭০-এর দশকে শুধুমাত্র অভিনয়ের মাধ্যমে তিনি গোটা দশকের অন্যতম শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করেন। টাকা না পাই সিনেমাটা ছিল তার জন্য টার্নিং পয়েন্ট, যা পরিচালনা করেছিলেন জহির রায়হান। এরপর তিনি নজরুল ইসলামের স্বরলিপি সিনেমাতে অভিনয় করেন, যা ছিল সুপারহিট সিনেমা। ববিতার চলচ্চিত্র কর্মজীবনের সবচেয়ে উল্লেখযোগ্য চলচ্চিত্র ছিল বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের একই নামের একটি অসমাপ্ত উপন্যাস অবলম্বনে নির্মিত সত্যজিৎ রায় পরিচালিত অশনি সংকেত। এই চলচ্চিত্রে অনঙ্গ বউ চরিত্রে অভিনয়ের মাধ্যমে তিনি আন্তর্জাতিক শিল্পীর মর্যাদা লাভ করেন
এবং ব্যাপক প্রশংসিত হন। 1993 সালে ভারতে বাংলা চলচ্চিত্র সাংবাদিক সমিতি পুরস্কার এবং 1973 সালে ভারতে বাংলা চলচ্চিত্র প্রসার সমিতি পুরস্কার এবং বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি কর্তৃক বিশেষ পুরস্কার অর্জন করেন তিনি। 1975 সালে ববিতা বাদী থেকে বেগম লাঠিয়াল চলচ্চিত্রে অভিনয় করেন। মহসিন পরিচালিত বাদী থেকে বেগম ছবিতে একজন কচুয়ানের ঘরে লালিত পালিত হওয়া জমিদারের কন্যা চাঁদনী চরিত্রে অভিনয় করেন। এই চলচ্চিত্রে একাধারে কচুয়ানের মেয়ে নর্তকী এবং জমিদারের কন্যা চরিত্রে অভিনয়ের জন্য তিনি 1975 সালে প্রবর্তিত জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রথম আসরে শ্রেষ্ঠ অভিনেত্রী পুরস্কার অর্জন করেন এবং এটি ছিল বাংলাদেশের সর্বপ্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কার। এছাড়াও ববিতা 1978 সালে গোলাপি এখন ট্রেনে এবং 1994 সালে গোলাপি এখন ঢাকায় এবং 1976 সালে রাজ্জাকের বিপরীতে জহিরুল হক পরিচালিত কি যে করি এবং ওয়াহিদের বিপরীতে বন্দিনী এবং জাফর ইকবালের বিপরীতে এক মুঠো ভাত ছবিতে কাজ করেন। ববিতা তার চলচ্চিত্র ক্যারিয়ারে বাংলাদেশের সুনামধন্য সকল নায়কের সাথেই অভিনয় করেছিলেন। তিনি রাজ্জাকের বিপরীতে অভিনয় করেছেন। শুধু তাই নয়, তিনি ইলিয়াস জাবেদের বিপরীতে ইবনে মিজান পরিচালিত নিশান চলচ্চিত্রে অভিনয় করেন। শুধু তাই নয়, তিনি জাফর ইকবালের সাথেও রোমান্টিক অনেক চলচ্চিত্রে অভিনয় করেছিলেন। 1983 সালে ববিতা দূরদেশ নামক হিন্দি চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে নিজ কর্মজীবনে এবং বাংলাদেশিদের মধ্যে প্রথমবারের মতো বলিউডে পদার্পণ করা নায়িকা হন। এছাড়াও বাংলাদেশের এই জনপ্রিয় অভিনেত্রী পোকামাকড়ের ঘর বসতি চলচ্চিত্রে অভিনয় করেন। তাছাড়াও তিনি মহামিলন, স্বপ্নের পৃথিবী, মায়ের অধিকার, জীবন সংসার এবং দীপু নম্বর 2 চলচ্চিত্রে অভিনয় করেন, যে চলচ্চিত্রগুলো ছিল দর্শক মহলে প্রশংসিত। এছাড়াও তিনি 2003 সালে চিত্রনায়িকা মৌসুমী পরিচালিত প্রথম চলচ্চিত্র কখনো মেঘ কখনো বৃষ্টি চলচ্চিত্রে কাজ করেন। এই ছবিতে তাকে দীর্ঘ 14 বছর পর রাজ্জাকের বিপরীতে দেখা যায়। 2005 সালে তিনি নার্গিস আক্তার পরিচালিত 403 ঘর ছবিতে অভিনয় করেন। এই ছবিতে তার বিপরীতে ছিলেন আলমগীর এবং বাকি 3 সতীনের চরিত্রে অভিনয় করেন পারভিন সুলতানা দিতি, শাবনূর এবং ময়ূরী। 2009 সালে তিনি রাজ্জাকের বিপরীতে অভিনয় করেন সবাই তো ভালোবাসা চায় ছবিতে। দেলোয়ার জাহান ঝন্টু পরিচালিত এই ছবিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন মাইনুন হাসান ইমন এবং পূর্ণিমা। বাংলাদেশের এই খ্যাতিসম্পন্ন অভিনেত্রী ববিতা তার জীবনে অসংখ্য পুরস্কারে ভূষিত হয়েছেন। এই জন্য তাকে পুরস্কার কন্যা বলা হতো। তিনি বাংলাদেশের প্রতিনিধি হয়ে সবচেয়ে বেশিবার আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশগ্রহণ করেছিলেন। তিনি 1995 সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং 1976 সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কার শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে অর্জন করেছিলেন। তিনি 1977 সালে শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার বাদী থেকে বেগম চলচ্চিত্রের জন্য অর্জন করেছিলেন। তিনি 1985 সালে রামের সুমতি চলচ্চিত্রের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেছিলেন। এছাড়াও তিনি একাধারে 1975 সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কার, 76 সালে, 77 সালে এবং 1985 সালেও জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেছিলেন। তিনি 2002 সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেছিলেন শ্রেষ্ঠ পার্শ্ব চরিত্রে অভিনেত্রী হিসেবে হাসন রাজা চলচ্চিত্রের জন্য। এছাড়া তিনি 2018 সালে মেরিল প্রথম আলো পুরস্কার আজীবন সম্মাননা অর্জন করেছিলেন। শুধু তাই নয়, 2016 সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কারে আজীবন সম্মাননা পদকে ভূষিত হয়েছিলেন বাংলা চলচ্চিত্রের এই কিংবদন্তি অভিনেত্রী। হ্যালো ভিউয়ার্স, বাংলা চলচ্চিত্রের এই কিংবদন্তি অভিনেত্রী ববিতা অভিনয় আপনাদের কেমন লাগে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।